অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেকেই আমাকে ফোন করছেন এবং অনেকের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে পরিবারের কেউ চাকরি করলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবো কি না, বা পেনশন হোল্ডার হলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবো কি না, বা যদি সরকারকে আমরা ইনকাম ট্যাক্স দিয়ে থাকি বা ইনকাম ট্যাক্সের ফাইল থাকে তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবো কি না বা এই সুবিধা পাবো কি না, এই নিয়ে অনেকেই আমাকে বাই টেলিফোনে জানতে চেয়েছিলেন। তো স্পেশালি আমি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এর আগে দুটো ভিডিও করেছিলাম, কিন্তু গতকালকে ফর্ম লঞ্চ করার পরে এই প্রশ্ন যেন আরও বেশি করে আমাদের মধ্যে দানা বেঁধেছে। তো এ নিয়ে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন, তো আমি স্পেশালি বলবো। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবারের কেউ চাকরি করে কিনা এগুলো যে জানতে চাওয়া হয়েছে, ইনকাম সোর্স বা তার ব্যাংক ডিটেলস ইত্যাদিতে যে চাওয়া হয়েছে, তাতে করে একটা প্যানিক কিন্তু কাজ করছে সাধারণত আমার মায়েদের মধ্যে বা দিদি বোনদের মধ্যে এগুলো কাজ করছে যে আদৌ কি আমরা এই ফ্যাসিলিটি পাবো বাড়িতে যদি পাকা বাড়ি থাকে বা যদি 4 চাকা বাড়ি থাকে। তো আমি এই বিষয়ে আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই যে পরিবারে আপনার হাজবেন্ড যে অফিসার লেভেলে চাকরি করুক না কেন, আগে দেখতে হবে যিনি বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি সুবিধা ভোগকারী তিনি কি করেন, অর্থাৎ তার ইনকাম সোর্স। তিনি কি আদৌ চাকরি করেন? তিনি কি সরকারকে কোনো ইনকাম ট্যাক্সের ফাইল খুলেছেন বা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন? যদি না হয় তাহলে নিশ্চিন্তে থাকুন, আপনি সেই সুবিধা পাবেন। আগে দেখতে হবে যে বেনিফিশিয়ারি কি করছে। আমার স্বামী যাই করুক না কেন তাতে কিন্তু কোনো রকমভাবে প্রতিবন্ধকতা হবে না। এবং পেনশন হোল্ডার যারা, আমার স্বামী, মনে করুন যে আপনার স্বামী পেনশন হোল্ডার হতেই পারে, কিন্তু আপনি তো পেনশন হোল্ডার নয়। এরপরে মনে করুন যে স্বামীর বয়স 62 কি 65, আপনার নিজের বয়স হয়তো 56 কি 55, তা আপনার স্বামী সেটা পেনশন পাচ্ছে, আপনি তো পেনশন পাচ্ছেন না। সুতরাং এই নিয়ে কোনো প্রতিবন্ধকতা আসবে না। তারপরে স্বামীর অবর্তমানে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে যান তাহলে ন্যাচারালি সেখানে আপনারই মনে হবে যে আমি তো পেনশন হোল্ডার, আমি সরকারি টাকা পাচ্ছি, সুতরাং আমি আর কেন এই অন্নপূর্ণা ভাণ্ডার নেব। সুতরাং সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে বা বাদ চলে যাবে। তারপরে আরেকটা বিষয় যেটা যে আপনার স্বামী যে ব্যবসায় করুক না কেন ইনকাম ট্যাক্স সরকারকে দিতেই পারে। বড় ব্যবসা করে, ব্যবসা তো আপনি করেন না বা আপনার নামে ইনকাম ট্যাক্সের ফাইল খোলা নেই,